পশ্চিমবঙ্গে ২০০২ সালের নয় ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে হবে এসআইআর। বিহারের পর কিন্তু আমাদের বাংলায় কিন্তু এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশনার। তবে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য কিন্তু ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে হবে এসআইআর, এমনই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রের খবর। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ২০০২ সালের নাকি ২০০৩ সালের ভোটার লিস্টে হবে এসআইআর। চলুন বিস্তারিত আমরা জেনে নিই। বাংলায় ৪ বিধানসভা আসনের ভোটার তালিকা উধাও, কী বলছে কমিশনার। বাংলা শেষবার এসআই হয়েছিল প্রায় ২ যুগ আগে, অর্থাৎ ২০০২ সালে। ভোটার তালিকা সংশোধন নিয়ে ঘোষণার আগে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। আমাদের বিধানসভা ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে এখন পর্যন্ত ১০৩টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ২০০২ সালে। বাকি বিধানসভার আসনগুলির ভোটার তালিকা প্রকাশ করা হবে পর্যায়ক্রমে। অর্থাৎ আমাদের রাজ্যে যে ২৯৪টি বিধানসভা রয়েছে তার মধ্যে ১০৩টি বিধানসভার ২০০২ সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বাকি যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমিক প্রকাশ করবে নির্বাচন কমিশনার। বিহারের পর বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনার। এই নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনাও চলছে। এরই মধ্যে রাজ্যে ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশনার। আর সেই তালিকা প্রকাশ করতে গিয়ে একবার হোঁচট খেলো কমিশনার। কী হোঁচট খেলো? রাজ্যের ২ জেলার ৪টি বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটো জেলার মধ্যে ৪টি বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের ভোটার লিস্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম বিধানসভার আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। আসনগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কুলফি ও বীরভূম মুরারই, রামপুরহাট ও রাজানগর। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কিন্তু ২০০২ সালের খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ভোটার তালিকাকে খুঁজে বের করতে জেলা শাসকের নির্দেশ দিয়েছে কমিশনার। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ের মতো ২০০২ সালের কম্পিউটারে তথ্য আপলোডের সুবিধা ছিল না। ঠিক আছে, ফলে ভোটার তালিকা এখন কোথায় রয়েছে তা পাওয়া যাচ্ছে না, সেগুলো খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। কমিশন সূত্রে খবর, এই ভোটার তালিকা না পেলে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে কমিশনের। অর্থাৎ এই যে 4টি বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি বাইচান্স এটা নাই পাওয়া যায় তাহলে কিন্তু ২০০৩ সালের ভোটার তালিকা দিয়েই কিন্তু এসআইআর হবে আমাদের রাজ্যে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ২০০২ সালের ভোটার লিস্ট যেহেতু 4টি বিধানসভা কেন্দ্রে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই 4টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট যদি নাই পাওয়া যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনার বাধ্য হবে ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে এসআইআর করার জন্য। ঠিক আছে, যদি ২০০২ সালের ভোটার লিস্ট নিঘাত নাই পাওয়া যায় তাহলে কিন্তু ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে এসআইআর হবে আমাদের রাজ্যে। অনেকেই বলতে পারেন যে তাহলে ২০০৩ সালের ভোটার লিস্ট কোথায় পাবো? দেখুন, যদি ২০০২ সালের ভোটার লিস্ট খুঁজে না পায় তাহলে কিন্তু ২০০৩ সালের ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, লিস্ট প্রকাশিত হবে। এবার আরেকটা নিউজ বলে দিই, যাদের এখনও ২০০২ সালে যেসব বিধানসভা কেন্দ্রের বা যেসব জেলায় ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই কিন্তু সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু, অর্থাৎ 7 দিনের মধ্যেই কিন্তু বাকি যেসব জেলায় ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়নি সেই সব জেলায় কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হবে ওয়েবসাইটে। ঠিক আছে।